নমস্কার বন্ধুরা, অ্যাসপিরেন্ট প্রিয়ঙ্কর ইউটিউব চ্যানেলের নতুন ভিডিওতে তোমাদের সবাইকে আরও একবার ওয়েলকাম। তোমরা কেমন আছো কমেন্ট করে জানিও। তো দেখো, আজকে আমরা এই ভিডিওতে অন্বেষা পাবলিশার্স থেকে প্রকাশিত অঞ্জু ম্যাডামের লেখা রেলওয়ে জেনারেল সায়েন্স সেই বইটার যে নতুন এডিশন অর্থাৎ থার্ড এডিশন 2026-27 সালের সেই বইটা নিয়ে আমরা আলোচনা করব। তো এই বইটার একটা নতুন এডিশনের জন্য তোমরা কিন্তু অনেক স্টুডেন্ট অপেক্ষা করেছিলে, স্পেশালি যারা রেলওয়ে পরীক্ষার প্রস্তুতি নিচ্ছ তারা কিন্তু এই বইটার জন্য একটা অর্থাৎ নতুন এডিশনের জন্য ভীষণভাবে কিন্তু তোমরা অপেক্ষাতে ছিলে। কারণ যখন এই বইটা প্রথম প্রকাশিত হয় অর্থাৎ প্রথম এডিশন যখন ছিল সেই বইটা কিন্তু বলা যেতে পারে স্টুডেন্টদের মাঝখানে একটা খুব ভালো গ্রহণযোগ্যতা পেয়েছিল এবং আমার মনে হয় পরবর্তীতে বইটা যতদিন যাবত আর কি মার্কেটে অ্যাভেলেবেল ছিল তোমরা কিন্তু কম বেশি প্রত্যেকেই সেই বইটা সংগ্রহ করেছিলে এবং বলা যেতে পারে যে রেলওয়ে জেনারেল সায়েন্সের ওপর ওটা কিন্তু একটা বেস্ট সেলিং বইও হয়েছিল। তো বলা যেতে পারে সেই রকমই এটা ঠিক সেই বইটাই তার নতুন এডিশন এবং এখানে কিন্তু প্রশ্নের যে পরিমাণ সেটা কিন্তু অনেক বেড়ে গেছে। এখানে 11,500 প্লাস এমসিকিউ তোমরা দেখবে লেখা রয়েছে এবং এখানে লেখা রয়েছে পুরো বড় বড় করে থার্ড এডিশন 2026-27 অর্থাৎ একদম নতুন যে এডিশন। এবং এই বইটার যেটা বিশেষত্ব সেটা হলো এখানে কিন্তু লেখাই রয়েছে কভার্ড আপ টু রেলওয়ে এক্সাম জুন 2026, অর্থাৎ জাস্ট এক মাস আগে পর্যন্ত যে পরীক্ষা হয়েছে রেলের সেই পরীক্ষার প্রশ্নও কিন্তু তোমরা এই বইটার মধ্যে পাবে, অর্থাৎ যে জেনারেল সায়েন্সের প্রশ্নগুলো সেগুলো কিন্তু পাবে এবং পুরোপুরিভাবে টিসিএস প্যাটার্ন সেটাকে মাথায় রেখে অর্থাৎ টিসিএস প্যাটার্নে যে পরীক্ষাগুলো হয়েছে সেগুলোর সব প্রশ্ন কিন্তু এই বইটার মধ্যে দেওয়া আছে এবং এখানে ফিজিক্স, কেমিস্ট্রি, বায়োলজি, কম্পিউটার সায়েন্স, এনভায়রনমেন্ট অ্যান্ড ইকোলজি এই প্রত্যেকটা বিষয় অর্থাৎ সায়েন্সের মধ্যে যে বিষয়গুলো পড়ে সেগুলো এখানে কভার করা এবং বিগত বছরের বিষয়ভিত্তিক এবং অধ্যায়ভিত্তিক প্রশ্নোত্তর কিন্তু বইটার মধ্যে রয়েছে। এখানে যে পরীক্ষাগুলোর নাম উল্লেখ রয়েছে অর্থাৎ যে সকল পরীক্ষার প্রিভিয়াস ইয়ার এখানে দেওয়া সেগুলো হলো এনটিপিসি গ্র্যাজুয়েট, আন্ডার গ্র্যাজুয়েট লেভেল অর্থাৎ CBT 1, CBT 2 দুটোই রয়েছে, গ্রুপ ডি রয়েছে, RRB জেই রয়েছে, ALP স্টেজ 1, স্টেজ 2, টেকনিশিয়ান, RPF কনস্টেবল অ্যান্ড SI অ্যান্ড অল আদার এক্সাম যেগুলো রেলওয়ে কন্ডাক্ট করে থাকে সেই প্রত্যেকটা পরীক্ষার কিন্তু সায়েন্সের প্রিভিয়াস ইয়ার কোয়েশ্চেন এই বইটার মধ্যে তোমরা পাবে এবং খুব সুন্দর একটা বই, প্রেজেন্টেশন ওয়াইজ দুর্দান্ত রয়েছে। যেভাবে তারা বইটাকে বিষয়ভিত্তিক এবং অধ্যায়ভিত্তিক করেছে সেটা প্রথম এডিশনেই খুব ভালো ছিল, এডিশনে কিন্তু বইটা সেই বিষয়বস্তুগুলো আরও বেশি বলতে পারো ভালো হয়েছে। এই বইটার যেটা ভলিউম তোমরা যদি এখন দেখো বুঝতে পারবে আগের এডিশনের তুলনাতে কিন্তু অনেকটা মোটা হয়েছে, তার কারণ এখানে কিন্তু প্রশ্নের পরিমাণ অনেকটা পরিমাণে বেড়েছে। আচ্ছা, বইটার ব্যাক সাইডে যদি চলে আসো তাদের প্রকাশিত অন্যান্য বই, এখানে রেলওয়ে জেনারেল নলেজের যে বইটা সেটা রয়েছে, এটা বলা যেতে পারে মোটামুটি প্রথম এডিশনটাই রয়েছে, এটারও খুব তাড়াতাড়ি নতুন এডিশন আসার কথা রয়েছে। এবং অঞ্জু ম্যাডামের এখানে স্ট্যাটিক জিকে উইথ কারেন্ট অ্যাফেয়ার্স এই বইটাও তোমরা দেখেছো, চ্যানেলে ভিডিও করেছিলাম, বাকি অন্যান্য বইগুলোও কিন্তু এখানে ছবি দেওয়া আছে। দেখো, এই বইটার যেটা প্রিন্টেড প্রাইস সেটা আমি ভেতরে তোমাদের অবশ্যই দেখাবো। তার আগে একটা কথা বলে রাখি, বইটার পেজ কোয়ালিটি, প্রিন্ট কোয়ালিটি এগুলো কিন্তু খুব ভালো রয়েছে। বইটা যে দামে আসছে এবং ডিসকাউন্টের পরে তোমরা আমাদের যে বুকশপ রয়েছে শিক্ষা মন্দির বুকশপে এই বইটা যে দামে পাবে হোম ডেলিভারিতে সেইটা কিন্তু বলা যেতে পারে প্রাইসটাকে জাস্টিফাই করছে। অর্থাৎ বইটার প্রিন্টেড প্রাইস আমি তোমাদের দেখিয়ে দিই, 595 টাকা কিন্তু বইটার প্রিন্টেড প্রাইস রয়েছে, অর্থাৎ অনেক কম কিন্তু বইটার মুদ্রিত মূল্য। এর উপরে একটা বেস্ট ডিসকাউন্ট তোমরা আমাদের কাছে পাবে। আমাদের বুকশপ থেকে তোমরা যদি সংগ্রহ করো আমরা একদম কলকাতার দামে, কলেজ স্ট্রিটের দামে হোম ডেলিভারিতে তোমাদের কাছে বইটা পৌঁছে দেবো। তার জন্য তোমরা আমাদের বুকশপ অর্থাৎ শিক্ষা মন্দির বুকশপের হোয়াটসঅ্যাপ নাম্বার অন স্ক্রিনে পেয়ে যাবে, ডিসক্রিপশনেও পেয়ে যাবে, সেখান থেকে যোগাযোগ করে তোমরা কিন্তু আমাদের সাথে হোয়াটসঅ্যাপে যোগাযোগ করে নিও। এই বইটার নাম বা ছবি একটা আমাদেরকে শেয়ার করে দিও, আমরা এই বইটার যে বলতে পারো পারচেসিং ডিটেলস যা রয়েছে সব কিছু তোমাদের সাথে শেয়ার করবো এবং তোমরা সেখান থেকে কিন্তু খুব ইজি মেথডে হোম ডেলিভারিতে এই বইটা পারচেস করতে পারবে। অল ওভার ইন্ডিয়া যে কোনো পিনকোডে আমাদের অ্যাভেলেবেল কিন্তু ডেলিভারি থাকে। তো অবশ্যই তার জন্য আমাদের বুকশপ শিক্ষা মন্দির বুকশপের সাথে তোমরা কিন্তু যোগাযোগ করে নিও। দেখো, বইটার আমি বলে দিলাম প্রিন্ট 595 টাকা এবং দেখো বইটা প্রথম 2025-এর 31শে মার্চ প্রকাশিত হয়, তখনই আমি ভিডিও করেছিলাম। এর পরবর্তীতে সেপ্টেম্বরে পুনর্মুদ্রণ হয়েছিল, দ্বিতীয় সংস্করণ একটা ফেব্রুয়ারি 2026-এ এসেছিল এবং তৃতীয় সংস্করণ এটা জুলাই 2026, জাস্ট কয়েকটা দিন আগেই বলা যেতে পারে, সপ্তাহখানেক আগে বইটা কিন্তু পাবলিশ হয়েছে। এবং আমি বলবো যে এক কথায় এটা কিন্তু একটা দুর্দান্ত বই। যারা একটা রেলওয়ে জেনারেল সায়েন্সের উপরে বই চাইছো, একেবারে প্রিভিয়াস ইয়ার দিয়ে সাজানো গোছানো বই থাকবে, তারা কিন্তু অবশ্যই এই বইটাকে সংগ্রহ করতে পারো। কারণ এই মুহূর্তে কিন্তু মার্কেটে অন্য কোনো বই নেই যেটা এই ধরনের কন্টেন্ট তোমাকে প্রোভাইড করবে, অর্থাৎ রেলওয়ে জেনারেল সায়েন্সের উপরে কিন্তু মানে এই রেলওয়ে কোশ্চেন ব্যাংক টাইপের বই কিন্তু আর সেরকম খুব একটা মার্কেটে নেই। তো এটাই বলতে পারো একমাত্র বই যেটা তোমরা পাবে। দেখো, এখানে বাকি যে বিষয়গুলো ভূমিকা লেখা আছে এই বিষয়গুলো তো থাকছে। এখানে বইটির যে বিশেষত্ব সেটা তোমরা এখানে যদি খেয়াল করো দেখতে পাবে 11,500 প্লাস এমসিকিউ উইথ অ্যান্সার দেওয়া আছে, এক্সপ্লেনেশন নেই, যেটা আমি বলবো যে ভালোই হয়েছে। এক্সপ্লেনেশন দিতে গেলে বইটা অনেক মোটা হয়ে যেত, এখানে একদম ডিরেক্ট কোয়েশ্চেন অ্যান্সার ফরম্যাটে কিন্তু করা আছে। এবং এখানে যে বিষয়টা খুব ভালো লাগলো সেটা 2026, 25, 24-এ সংগঠিত রেলওয়ের বিভিন্ন পরীক্ষার প্রশ্নোত্তর রয়েছে এবং 2016 থেকে 23-এ সংগঠিত রেলওয়ের বিভিন্ন পরীক্ষার বিষয়ভিত্তিক প্রশ্নোত্তর করা আছে, কভার্ড আপ টু 2026 রেলওয়ে এক্সাম এবং
আপডেটেড আপ টু জুন 2026। তো দেখো প্রথমে সূচিপত্র যদি তোমরা খেয়াল করো, এখান থেকে তোমাদের আইডিয়া হবে বইটার প্রেজেন্টেশন কেমন রয়েছে। দেখো প্রথমে এখানে পদার্থবিদ্যা বা ফিজিক্স লেখা। প্রথমে যে বিষয়টা তারা করেছে সেটা হলো যে 2026-এ এই ফিজিক্সের ওপরে রেলওয়ে পরীক্ষাতে যে পরীক্ষাতে প্রশ্ন হয়েছিল, যেমন ধরো যে পরীক্ষা দুটো 26-এ হয়েছে, আরআরবি এনটিপিসি সিবিটি 1 গ্র্যাজুয়েট এবং আরআরবি যেই পরীক্ষা হয়েছে 2026, তো এই দুটো পরীক্ষাতে ফিজিক্সের ওপর যে প্রশ্নগুলো হয়েছে সেগুলো সব দেওয়া আছে। এরপরে 2025-এ যে কটা রেলওয়ে পরীক্ষা হয়েছে তার সব ফিজিক্সের প্রশ্ন দেওয়া আছে, যেমন আরআরবি গ্রুপ ডি 2025, আরআরবি এনটিপিসি আন্ডার গ্র্যাজুয়েট লেভেল 2025, আরআরবি এনটিপিসি গ্র্যাজুয়েট লেভেল 2025, আরপিএফ কনস্টেবল 2025, এই পরীক্ষাগুলো হয়েছে, তার ফিজিক্সের সব কোশ্চেন দেওয়া আছে। এবং 2024-এ দেখো আরপিএফ এসআই 2024, আরআরবি এএলপি সিবিটি 1 2024, আরআরবি জেই 2024, আরআরবি টেকনিশিয়ান গ্রেড 3 2024, অর্থাৎ এই পরীক্ষা কটার কিন্তু বলা যেতে পারে প্রথমে আলাদা করে ফিজিক্সের কোশ্চেনগুলো দেওয়া, এবং তারপর এখান থেকে বিগত বছরের রেলওয়ে পরীক্ষার বিভিন্ন পরীক্ষার প্রশ্ন সেখানে কিন্তু অধ্যায় ভিত্তিকভাবে দেওয়া। যেমন এখানে প্রথমে দেখো একক, পরিমাপ, পরিমাপক যন্ত্রাদি, ভৌত রাশি, তারপরে বলবিদ্যা চ্যাপ্টার রয়েছে, নিউটনের গতিসূত্র, বলের ধারণা, এর মধ্যে দেখো সাব টপিকে ভাগ করা আছে, যেটা তোমরা আগের এডিশনেও দেখেছিলে এরকমভাবেই ছিল। এরপরে মহাকর্ষ বা গ্র্যাভিটেশন রয়েছে, তার মধ্যে সাব টপিকে ভাগ করা আছে। নেক্সট এখানে পদার্থের ধর্মাবলী রয়েছে, তাপ রয়েছে, তরঙ্গ রয়েছে, শব্দ চ্যাপ্টার, লাইটের বা আলোর চ্যাপ্টার রয়েছে, আলোর প্রতিফলন বা রিফ্লেকশন অফ লাইট রয়েছে। এর মধ্যে কিন্তু প্রচুর সাব টপিক রয়েছে। হ্যাঁ, তোমরা চাইলে এগুলো একটু নিজেরা পজ করে দেখতে পারো। দেখো এতটা পর্যন্ত আমাদের কিন্তু ফিজিক্সের সব যে অধ্যায়গুলো সেগুলো রয়েছে, অর্থাৎ যে চ্যাপ্টার থেকে পরীক্ষাতে প্রশ্ন হয়েছে সেই প্রত্যেকটা চ্যাপ্টারই তোমরা কিন্তু এখানে পাবে। এমন নয় যে কোনো প্রশ্ন বাদ দেওয়া হয়েছে, কোনো চ্যাপ্টারকে স্কিপ করা হয়েছে, সেই বিষয়টা কিন্তু এখানে নেই। প্রত্যেকটা অধ্যায় থেকে কিন্তু প্রশ্ন নেওয়া আছে। এবং এরপরে আমরা কেমিস্ট্রি দেখতে পাচ্ছি, সেখানেও তাই। প্রথমে দেখো যে ওই একই ফরম্যাটে 2026-এ যে কটা পরীক্ষা হয়েছিল সেগুলো দেখো এখানে, যেমন আরআরবি এনটিপিসি আন্ডার গ্র্যাজুয়েট সিবিটি 1 2026, এনটিপিসি গ্র্যাজুয়েট লেভেল সিবিটি 1 2026, টেকনিশিয়ান গ্রেড 3, আরআরবি জেই 2025-এর যেমন আরআরবি গ্রুপ ডি, এনটিপিসি আন্ডার গ্র্যাজুয়েট, এনটিপিসি গ্র্যাজুয়েট লেভেল, আরপিএফ কনস্টেবল 2024-এর আরপিএফ এসআই জেই, আরআরবি জেই আর কি, এরপরে আরআরবি টেকনিশিয়ান গ্রেড 3 এবং আরআরবি এএলপি 2024, এগুলো রয়েছে। এবং তারপরে আবার চ্যাপ্টার ওয়াইজ যেমন পদার্থের অধ্যায় রয়েছে, এর পরবর্তীতে যেমন রয়েছে ধাতুকল্পের চ্যাপ্টার, পারমাণবিক গঠন রয়েছে, পারমাণবিক নিউক্লিয়াস রয়েছে, গ্যাসের সূত্র রয়েছে, অ্যাসিড, ক্ষার এবং লবণের চ্যাপ্টার রয়েছে, মৌলের পর্যায়ক্রমিক শ্রেণীবিভাগ দেওয়া আছে। নেক্সট এখানে অধাতু মানে ধাতু এবং তাদের প্রয়োগ রয়েছে, এখানে রয়েছে ধাতব যৌগ এবং তাদের আর কি প্রয়োগ, তার উপরে চ্যাপ্টার, এখানে পরপর সব সাবটপিক কিন্তু রয়েছে। খুব সুন্দর, মানে প্রেজেন্টেশনটা বইটার মধ্যে খুবই ভালো রয়েছে। জৈব রসায়ন দেখতে পাবে, তার মধ্যে যে বিভিন্ন চ্যাপ্টার, এবং লাস্টে একটা মিসলেনিয়াস চ্যাপ্টারও আছে। একই রকমভাবে তোমরা যদি বায়োলজিটা খেয়াল করো, দেখো 2026-এর পরীক্ষাগুলোর নাম এখানে উল্লেখ রয়েছে। তারপরে এখানে দেখতে পাবে 2025-এর পরীক্ষা 2024 রয়েছে, এবং তারপর অধ্যায় ভিত্তিক দেখো এখানে প্রচুর কিন্তু চ্যাপ্টার রয়েছে। জীববিদ্যার প্রধান শাখাসমূহ, কোষ এবং মানে তত্ত্ব, গঠন কার্য, প্রাণীকোষ, উদ্ভিদ কোষ, কলা রয়েছে, প্রাণীকলা, উদ্ভিদ কলা, জৈব অনুসমূহ, এরপরে প্রাণীরাজ্য বলে একটা পার্ট রয়েছে, তার মধ্যে এতগুলো সাবটপিক, মানব দেহের চ্যাপ্টার রয়েছে, ঠিক আছে। এবং তার পরবর্তীতে তোমরা দেখবে এখানে বাকি কিছু চ্যাপ্টার, যেমন মানবদেহের রোগসমূহ, লক্ষণ এবং প্রতিকার, এখানে রয়েছে আমাদের উদ্ভিদ রাজ্য, উদ্ভিদ অঙ্গ সংস্থানবিদ্যা, উদ্ভিদ শরীরবিদ্যা, এগুলো সব দেওয়া আছে। তারপরে চলে আসছে পরিবেশ এবং বাস্তু সংস্থান, অর্থাৎ এনভায়রনমেন্ট অ্যান্ড ইকোলজি, এর মধ্যে 2026-এর যে পরীক্ষাগুলো হয়েছে তার প্রশ্ন দেওয়া আছে, এবং তারপরে 2025 এবং 2025-এর পর্যন্ত এখানে দেওয়া, এবং তারপরে বিগত বছরের মধ্যে দেখো এখানে এতগুলো চ্যাপ্টার করে কিন্তু করে দেওয়া আছে। প্রাকৃতিক শক্তি, বন্যপ্রাণী সংরক্ষণ ব্যবস্থাপনা, বজ্র ব্যবস্থাপনা, জাতীয় উদ্যান, বন্যপ্রাণী অভয়ারণ্য, এরকম অধ্যায়গুলো সব কিন্তু থাকবে, মানে যেগুলো থেকে বেসিক্যালি প্রশ্ন হয়েছে। এরপরে কম্পিউটারে যদি চলে আসো, 2026-এ রেলওয়ে পরীক্ষারগুলো রয়েছে, 25-এরগুলো রয়েছে, এবং তারপর এখানে বিগত বছরের রেলওয়ে পরীক্ষার প্রশ্ন মানে 24-এরগুলো এর মধ্যেই দেওয়া আছে। এখানে মানে দেখো কম্পিউটারের উপরে ভূমিকা, কম্পিউটারের ক্রমবিকাশ, অগ্রগতি, ইনপুট আউটপুট ডিভাইসেস, তারপরে এখানে রয়েছে মেমোরি রয়েছে, ডিজাইন টুলস, প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজ, তথ্য বিবৃতি, সংখ্যা পদ্ধতি, বুলিয়ান বীজগণিত, লজিক গেট, সফটওয়্যার, তথ্য সম্প্রসারণ, ইন্টারনেট, এমএস অফিস, এমএস উইন্ডোজ এবং অ্যাব্রিভিয়েশন, অর্থাৎ প্রত্যেকটা কিন্তু চ্যাপ্টারই কম্পিউটারের ক্ষেত্রে এখানে কভার করা আছে। তো দেখো আমরা যদি বইটার প্রেজেন্টেশনে আসি, যে কীভাবে অ্যাকচুয়ালি প্রেজেন্টেশন রয়েছে, দেখো খুব সিম্পল প্রেজেন্টেশন, এখানে বিশেষ করে মানে নতুন করে কিছু বলার নেই। প্রথমে তোমরা যদি খেয়াল করো, এখানে 2026-এর মানে ফিজিক্স আর কি, প্রথমে পদার্থবিদ্যা, এর মধ্যে 2026-এ সংগঠিত রেলওয়ের বিভিন্ন পরীক্ষার প্রশ্ন। দেখো প্রথমে আমাদের এখানে আরআরবি এনটিপিসি গ্র্যাজুয়েট সিবিটি 1 2026, এর মধ্যে যে প্রশ্নগুলো হয়েছিল, দুই একটা প্রশ্ন যদি দেখো পুরোটা প্রিভিয়াস ইয়ার, এখানে মানে নতুন করে কিছু বলার নেই, কোশ্চেনের গুণগত মান বিচার করার কোনো জায়গায় এখানে নেই। তবু আমি একটা দুটো প্রশ্ন তোমাদেরকে পড়ে দেখাই। তখন যেমন রয়েছে তাপগতিবিদ্যার
মুক্ত সংস্থা কি সম্পর্কে নিচের কোন বিবৃতিটি সঠিক, এই প্রশ্নগুলো কিন্তু এই পার্টিকুলার পরীক্ষাতে এসেছে। বা সাধারণ অনুবীক্ষণ যন্ত্রে কোন ধরনের লেন্স ব্যবহার করা হয়, কাচের প্রিজম দ্বারা বর্ণালী কোন মানে গঠন কোন ঘটনার কারণে ঘটে, বা কোন তরঙ্গ গ্যাসের মধ্যে দিয়ে চলাচল করতে পারে, বা এখানে রয়েছে যে একটি স্প্রিংকে তার সাম্যাবস্থান থেকে সংকুচিত করা হলে এর স্থিতিশক্তি কী হবে। এইরকম ধরনের যে প্রশ্নগুলো এসেছিল এই পার্টিকুলার যে পরীক্ষা তাতে, সেগুলো কিন্তু এখানে দেওয়া আছে। দেখো এখানে যেমন আমাদের 33টা প্রশ্ন হয়েছিল এবং তারপর এর যে উত্তরমালা সেটা কিন্তু এর পরেই দেওয়া আছে। অর্থাৎ আমাদের অনেকগুলো পৃষ্ঠা উল্টে গিয়ে দেখতে হবে না, আমরা কিন্তু পার্টিকুলার ওই এক একটা টপিকের পরেই পাচ্ছি। তো এখান থেকে আমরা সঠিক উত্তরগুলোকে নিজেরা কিন্তু মার্ক করে মুখস্থ করে নিতে পারবো। এরপরে আরআরবি জেই এক্সাম 2026 হয়েছিল, তার যে দেখো মানে ফিজিক্সের কোয়েশ্চেনগুলো সেগুলো দেওয়া আছে। যেমন বাল্বে বায়ুর পরিবর্তে নাইট্রোজেন এবং আর্গন গ্যাস ভরা হয় কেন, বা এই যে প্রশ্নগুলো একটু লেন্দি প্রশ্ন মানে প্রশ্ন রয়েছে যেগুলো যেমন এসছে আর কি, সেরকমই এখানে দেওয়া আছে। তোমরা চাইলে একটা দুটো প্রশ্ন দেখতে পারো, যেহেতু পুরোটাই প্রিভিয়াস ইয়ার, তো আমার মনে হয় এগুলো নিয়ে বেশি মাথা ঘামানোর দরকার নেই। বইটা সরাসরি সংগ্রহ করে এখান থেকে একদম ডিরেক্ট পড়া শুরু করে দেওয়াটাই বেটার। বাকি এখানে অ্যান্সার এখানে দেওয়া, যেমন এখানে 68টা প্রশ্ন হয়েছিল। আচ্ছা, এবার 2025 সংগঠিত রেলওয়ের বিভিন্ন পরীক্ষার প্রশ্ন থাকে গ্রুপ ডি তোমরা জানো যে ইতিমধ্যে এখন পরীক্ষাও চলছে। গ্রুপ ডির কোয়েশ্চেন কতটা ভালো লেভেলের হয়ে থাকে, মানে সায়েন্সের প্রশ্ন, যেমন তরল পদার্থের সংনম্যতার কম কারণ কি, একটি স্থির মানের বল দ্বারা কৃতকার্যের ক্ষেত্রে নিচের কোন বিবৃতিটি সত্য হবে, এই ধরনের প্রশ্নগুলো যেমন এসেছিল সেগুলো কিন্তু এখানেও দেওয়া আছে। দেখো এই যে পরপর সব প্রশ্নগুলো চলছে আর কি, আমি একটু জুম আউট করলে আরও ক্লিয়ার দেখতে পাবে তোমরা। দেখো এখানে কিন্তু আমাদের গ্রুপ ডিতে যে ফিজিক্সের প্রশ্নগুলো হয়েছে 2025 পরীক্ষার, সেগুলো কিন্তু এখানে দেওয়া আছে। এখানে অনেকগুলো প্রশ্ন পাবে, এক্স্যাক্ট যে কোয়েশ্চেনের পরিমাণ আমি তোমাদের দেখিয়ে দিই, যেহেতু অনেক বেশি কোয়েশ্চেন আর কি এর উপরে হয়, তো মোটামুটি কিন্তু এখানে অনেক প্রশ্নই দেওয়া আছে। আমি এক্স্যাক্ট নাম্বারিংটা তোমাদের দেখালে বুঝতে পারবে যে কতগুলো প্রশ্ন রয়েছে। দেখো এখানে অলমোস্ট প্রায় 442টা প্রশ্ন কিন্তু রয়েছে, এবং তার যে পুরো অ্যান্সার কিটা সেটা কিন্তু এখানে প্রোভাইড করা। বাকি প্রশ্ন যেরকম পরীক্ষাতে হয়েছিল সেগুলোকে অ্যাজ ইট ইজ সেরকমভাবেই কিন্তু রাখা আছে। আচ্ছা, নেক্সট এখানে যেমন ধরো আরআরবি এনটিপিসি যেটা আন্ডার গ্র্যাজুয়েট লেভেল 2025, তার মধ্যে যে ফিজিক্সের প্রশ্নগুলো হয়েছিল সেগুলো এখানে দেওয়া। আরআরবি এনটিপিসি গ্র্যাজুয়েট লেভেল 2025, তার মধ্যে যে প্রশ্নগুলো হয়েছিল 33টা কোয়েশ্চেন। এনটিপিসিতে পরীক্ষা মানে সায়েন্সের কোয়েশ্চেন একটু কম থাকে, গ্রুপ ডিতে অনেক বেশি থাকে। আরপিএফ কনস্টেবল 2025 যেরকম সায়েন্সের প্রশ্ন হয়েছিল সেগুলো কিন্তু এখানে দেওয়া আছে, প্রায় এখানে 73টা প্রশ্ন রয়েছে, এবং বাকি এখানে উত্তরমালাও দেওয়া। আচ্ছা, এবার 2024 সংগঠিত রেলওয়ে পরীক্ষার বিভিন্ন প্রশ্ন আর কি। আরপিএফ এসআইতে যে কোয়েশ্চেন কটা হয়েছিল এখানে 30টা প্রশ্ন দেওয়া আছে। আরআরবি এলপি সিবিটি 1-এ যে কটা কোয়েশ্চেন দেওয়া আছে আমি এক্সাক্ট কোয়েশ্চেনের নাম্বারটাই তোমাদের দেখিয়ে দিই। এখানে যেমন 136টা প্রশ্ন দেওয়া। আরআরবি জেই 2024 সেখানে কতগুলো প্রশ্ন রয়েছে, এখানে আমাদের 217টি প্রশ্ন রয়েছে। আরআরবি না ভুল বললাম, এইটা পরপর চলছে, হ্যাঁ নাম্বারিংটা পরপর আছে। তো আরআরবি টেকনিশিয়ান গ্রেড 3 2024, তার মধ্যে দেখো এই যে এতটা পর্যন্ত রয়েছে। নাম্বারিংটা কিন্তু তারা এইভাবে মানে পরপর রেখেছে আর কি, এক্সাম ওয়াইজ ভেঙে দেয়নি। এখানে এত পর্যন্ত 514 পর্যন্ত প্রশ্ন দেওয়া আছে, উত্তরমালা এখানে রয়েছে। এবং তারপর এখান থেকে যেটা শুরু হচ্ছে সেটা হলো চ্যাপ্টার ওয়াইজ যে বিষয়টা, অর্থাৎ এখানে তোমরা মোটামুটি 2023 বা মানে ওই 23 সাল পর্যন্তই আর কি সেরকমভাবে তোমরা এখানে অধ্যায় ভিত্তিক পাবে। যেমন প্রথমে আমাদের এখানে চ্যাপ্টার রয়েছে কি এককের অধ্যায়। এককের মধ্যে দেখো কোন পরীক্ষার প্রশ্ন রয়েছে, মানে বেসিক্যালি যে কটা পরীক্ষার নাম এই সূচিপত্রতে এখানে বড় করে উল্লেখ করা রয়েছে এগুলোর প্রশ্নই কিন্তু এখানে দেওয়া। যেমন বলছে তড়িৎ শক্তির বাণিজ্যিক একক কি, আরআরবি গ্রুপ ডি 2022 প্রশ্ন। রোধে এসআই এককের সমতুল্য কোনটি, এটাও গ্রুপ ডি 2022 প্রশ্ন। এখানে যেমন রয়েছে বলের একক কি, আরআরবি এনটিপিসি 2021 প্রশ্ন। দেখো আরআরবি এনটিপিসি 2021 প্রশ্ন, এখানে এনটিপিসি আর শিফট নাম্বারও লেখা আছে, এনটিপিসি 2021 শিফট 2 এভাবে দেওয়া। এখানে যেমন এই কোয়েশ্চেনে যেমন মাল্টিপল টাইম পরীক্ষাতে এসছে, ঠিক আছে, সেগুলো দেওয়া আছে। আরআরবি এএলপি টেকনিশিয়ান 2018 প্রশ্ন, এভাবে কিন্তু আমরা পরীক্ষার নামগুলো দেখতে পাচ্ছি রয়েছে। আরআরবি জেই সিবিটি 2 ক্যান্ডেলা নিচের কোনটির এসআই একক, সেগুলো কিন্তু এখানে রয়েছে। এটা খুব সম্ভবত আলোক তীব্রতাই কিন্তু সঠিক উত্তর হবে। তো এইরকমভাবে আমাদের এখানে দেখো এই যে প্রথম যে অধ্যায়টা, অর্থাৎ যে অধ্যায়টার নাম রয়েছে এককের চ্যাপ্টার, সেখান থেকে কতগুলো প্রশ্ন মানে এই অধ্যায়ভিত্তিকভাবে দেওয়া 75টা প্রশ্ন কিন্তু রয়েছে। এবং তারপরে আবার এখানে অ্যান্সার কিটা আমাদের প্রোভাইড করা। এরপরে পরিমাপের যে চ্যাপ্টার দেখো 76 থেকে শুরু হচ্ছে আপ টু 99 পর্যন্ত রয়েছে। এখানেও গ্রুপ ডির কোয়েশ্চেন রয়েছে, এলপি টেকনিশিয়ানের প্রশ্ন রয়েছে, আরআরবি জেইর প্রশ্ন রয়েছে। এখানে দেখো পরপর সব গ্রুপ ডির কোয়েশ্চেনগুলো কিন্তু দেওয়া আছে। সিবিটি 2 আরআরবি মানে জেই সিবিটি 2 প্রশ্ন, যেরকম এনটিপিসিতে যদি প্রশ্ন এসে থাকে এই বছরগুলোতে পরীক্ষা হয়ে থাকে সেগুলোর প্রশ্নও থাকবে। এখানে পরিমাপক যন্ত্রাদি বা মেজারিং ইনস্ট্রুমেন্টের চ্যাপ্টার দেখো এনটিপিসির কোয়েশ্চেন 2021, হাইগ্রোমিটারের সাহায্যে কী পরিমাপ করা হয়,
ঠিক আছে। এবং বইটার মধ্যে কিন্তু ভুলভ্রান্তি সেরকম বলতে গেলে একেবারেই নেই, যেহেতু মাল্টিপল টাইম বইটা বলতে পারো আর কি এডিশন হয়েছে, ভুলভ্রান্তি কিন্তু এখন আর বইটার মধ্যে একেবারেই নেই। একটি সার্কিটের তড়িৎ প্রবাহ মাপতে কোনটি ব্যবহার করা হয়? আরআরবি এনটিপিসি 2021-এর প্রশ্ন। আরআরবি গ্রুপ ডি 2018-এর প্রশ্ন। মোটরের গতি নির্ণায়ক কোনটি? সঠিক উত্তরগুলো সব এখানে দেওয়া থাকবে। আচ্ছা, ভৌতরাশি চ্যাপ্টার দেখতে পাবে 150 অবধি গেল এখানে। বলবিদ্যার মধ্যে কৃতকার্য বা ওয়ার্ক ডান, দেখো ছোটো ছোটো সাব টপিকে কিন্তু ভাগ করা আছে। এই বিষয়টা কিন্তু এই বইটার মধ্যে খুবই ভালো। ঠিক আছে, তো পুরোটা প্রিভিয়াস ইয়ার, তোমরা নিজেরা চাইলে পজ করে কোয়েশ্চেন আরও পড়তে পারো, কিন্তু সবগুলো প্রশ্নই তো পরীক্ষাতে এসেছিল, তো সেই কারণের জন্য আমার মনে হয় এগুলো নিয়ে প্রত্যেকটা প্রশ্ন ধরে ধরে দেখানোর সেরকম বিশেষ প্রয়োজন নেই। আচ্ছা, ক্ষমতার চ্যাপ্টার দেখতে পাবে, এখানেও কিন্তু এভাবে চলছে। এখানে কিন্তু নাম্বারিংটা এইভাবে যাচ্ছে, 252 পর্যন্ত হলো, এবং শক্তির অধ্যায় আবার 53 থেকে শুরু হচ্ছে। হ্যাঁ, এইভাবে পরপর চলবে। এক্স্যাক্ট কতগুলো কোয়েশ্চেন মানে এই অধ্যায় ভিত্তিকভাবে ফিজিক্সে দেওয়া আছে, পদার্থবিদ্যাতে, সেটাও আমি তোমাদের দেখিয়ে দেবো। দেখো, এখানে ভরের চ্যাপ্টার বা মাস বলছে স্থান পরিবর্তন হলো নিম্নলিখিত কোনটি পরিবর্তিত হয় না? এটা আরআরবি এএলবি টেকনিশিয়ানের প্রশ্ন। তো তোমরা কিন্তু রেলওয়ের মোটামুটি সব পরীক্ষার প্রশ্নই কিন্তু এখানে অধ্যায় ভিত্তিকভাবে প্র্যাকটিস করতে পারছো। এখান থেকে কি হবে, তোমার রেলওয়ের আপকামিং ধরো গ্রুপ ডির জন্য তুমি যদি নাও, যে কোনো রেলের পরীক্ষার জন্য কিন্তু এটাকে তোমরা পড়তে পারো, বা অন্য বিভিন্ন যে কম্পিটিটিভ এক্সাম হয় তাতেও কিন্তু এই বইটা তোমাদেরকে সাহায্য করবে, কারণ রেলওয়ে সায়েন্সের প্রশ্ন যেহেতু স্ট্যান্ডার্ড হয়, তো এগুলো কিন্তু অন্য মানে পিএসসির পরীক্ষা হতে পারে, বা সেন্ট্রালের যদি কোনো এক্সাম তুমি দাও, এছাড়াও আমাদের পুলিশের পরীক্ষা, বিভিন্ন পরীক্ষার ক্ষেত্রে কিন্তু এটা তোমাদেরকে সমানভাবে সাহায্য করবে। আচ্ছা, রৈখিক ভরবেগ রয়েছে, ভরবেগের সংরক্ষণ সূত্র চ্যাপ্টার রয়েছে, এখানে দূরত্ব এবং স্মরণের চ্যাপ্টার রয়েছে, দ্রুতি এবং বেগের অধ্যায় রয়েছে, ত্বরণ বা অ্যাক্সেলারেশন, যেমন ধরো প্রাসের গতি, এখান থেকে দুটো প্রশ্নই কিন্তু দেওয়া আছে, আরআরবি গ্রুপ ডি 2018, আরআরবি গ্রুপ ডি 2018। ঠিক আছে, এর পাশাপাশি ত্বরণের চ্যাপ্টার যেটা বলছিলাম, দেখো এভাবে কিন্তু আমাদের পরপর গেছে আর কি। সরল রৈখিক গতির সমীকরণ রয়েছে এখানে, আরআরবি জি 2019-এর প্রশ্ন, আরআরবি গ্রুপ ডি 2018-এর প্রশ্ন, এটা ঘর্ষণের একটা মানে ছোটো একটা সাব টপিক আর কি। এখানে যেমন সরল দোল গতি, এটা ছোটো সাব টপিকের মধ্যে পড়ছে। এখানে যেমন মহাকর্ষ বা গ্র্যাভিটেশন রয়েছে, এখানে দেখো পরপর পরীক্ষার নামগুলো লেখা। মহাকর্ষ সূত্র কে দিয়েছিলেন? আরআরবি এনটিপিসি 2021-এর কোয়েশ্চেন। বা কোন বস্তুর ওপর অভিকর্ষ, মানে কোনো বস্তুর ওপর অভিকর্ষ বলকে কী বলে? সার্বজনীন মহাকর্ষীয় ধ্রুবক জি আবিষ্কার করেছিলেন কে? এভাবে কিন্তু পুরোটা আর কি প্রেজেন্টেশন রয়েছে। তো মোটামুটি আমার মনে হয় তোমরা বুঝতে পেরেছো যে বইটার অ্যাকচুয়াল প্রেজেন্টেশন কীরকম। নো ডাউট বলতে হয়, মানে উপস্থাপনা তো খুবই ভালো বইটার মধ্যে, এবং খুব ভালো ভালো কোয়েশ্চেনগুলোকে সিলেকশন করা আছে, এবং একেবারে আপডেটেড বিষয়বস্তু দেওয়া আছে। সব কিছু মিলিয়ে মিশিয়ে কিন্তু এটা একটা খুব ভালো বই এবং খুব কাজের বই, কারণ রেলওয়ে পরীক্ষা যারা প্রস্তুতি নিচ্ছে তাদের জন্য কিন্তু, যারা অবশ্যই যারা বাংলা মাধ্যমে প্রস্তুতি নিচ্ছে তাদের জন্য কিন্তু এই বইটা একটা বলতে পারো গিফটের মতো। তাদের এই বইটা অবশ্যই প্রয়োজন ছিল। আগে বাংলাতে তো এরকম বই পাওয়া যেত না সেরকমভাবে। তো যখন আর কি 2025 সালে এই বইটা প্রথম বেরোয়, বা এর পাশাপাশি অন্যান্য প্রকাশনী সংস্থাও একটা দুটো বই এরকম বের করেছিল, তো প্রত্যেকটা বই ভালোই ছিল, এবং যে যা মানে প্রতিটা বই নিজের নিজের জায়গাতে মানে তার আর কি বলতে পারো ইউএসপি রয়েছে। তো এই বইটার ইউএসপি হচ্ছে আপডেটেড কোয়েশ্চেন এবং প্রচুর পরিমাণে কোয়েশ্চেনের সিলেকশন, এবং তোমরা সেটা আর কি আশা করি দেখেই বুঝতে পারছো। দেখো এইভাবে কিন্তু পরপর এগুলো অধ্যায়গুলো চলছে। হ্যাঁ, এখানে বেসিক্যালি কিছু সিলেক্টিভ রেলওয়ে পরীক্ষাই হয়, তো সেগুলোর যেহেতু নামগুলো এখানে সবই দেওয়া আছে, আমি ওই জন্য প্রতিটা কোয়েশ্চেন হয়তো বলছি না। ঠিক আছে, তবে মোটামুটি প্রেজেন্টেশন মানে উপস্থাপনা সেটা কিন্তু বইটার মধ্যে খুবই ভালো, এবং প্রত্যেকটা অধ্যায়ের মধ্যে ছোটো ছোটো সাব টপিক, সেগুলোর ডিভিশন রয়েছে, এবং আপডেটেড প্রশ্ন দেওয়া আছে, সব কিছু মিলিয়ে খুবই ভালো। আচ্ছা, এবার আমরা দেখো, আমরা যেটা দেখার প্রয়োজন রয়েছে 152 পাতা, এখানে এসে কিন্তু আমাদের ফিজিক্সটা শেষ হলো। এখানে তো আমরা দেখতে পাচ্ছি 2218টা প্রশ্ন, সেটা কিন্তু আমাদের অধ্যায় ভিত্তিকভাবে রয়েছে, অর্থাৎ মোটামুটি 2023 সাল পর্যন্ত বা 22 সাল পর্যন্ত আর কি দেওয়া আছে। তার আগে তো তোমরা দেখেছিলে ওখানে নাম্বারিংভাবে করাই ছিল আর কি, মানে সেখানেও বেশ অনেক প্রশ্ন রয়েছে আর কি। সেটাও যদি হিসেব করা হয় তাহলে দেখা যাবে সেখানেও মোটামুটি 1000 খানিকের ওপরেই প্রশ্ন রয়েছে, 1-1500 2000 প্রশ্ন তো হয়েই যাবে প্রায়। সেটা আর কি 2000 হয়তো হবে না, তার থেকে কম 1-1500 প্রশ্ন হতে পারে। সেটা ওই রিসেন্ট যে পরীক্ষাগুলো মানে 26, 25 এবং 24-এর গুলো দেওয়া আছে প্রথম দিকে, যেগুলো আমি দেখিয়ে দিলাম। তো এইভাবে কিন্তু আমরা অনেকটা পরিমাণে কিন্তু এমসিকিউস পেয়ে যাচ্ছি, প্রিভিয়াস ইয়ার হিসেবে কিন্তু পাচ্ছি। আচ্ছা, এরপরে আমাদের রসায়নবিদ্যা বা কেমিস্ট্রি, এখানেও দেখো প্রথমেই 2026-এ সংগঠিত রেলের বিভিন্ন পরীক্ষার প্রশ্ন, আরআরবি এনটিপিসি আন্ডার গ্র্যাজুয়েট সিবিটি 1 2026, তার যে প্রশ্নগুলো হয়েছিল এগুলো একটা দুটো দেখতে পারো, যেহেতু একদম রিসেন্ট পরীক্ষা। যেমন কোন সুইস রসায়নবিদ প্রথম যৌগের গঠন সম্পর্কে তার ধারণা দিয়েছিলেন, বা এখানে রয়েছে যে রাসায়নিক বিক্রিয়ায় বিক্রিয়ক এবং উৎপাদনের পরিমাণগত অধ্যয়নকে কী বলা হয়। এই রকম প্রশ্ন এসেছে এই পার্টিকুলার এক্সামটাতে কেমিস্ট্রির ওপরে, সেগুলো সব এখানে দেওয়া। দেখো এখানে যেমন আমাদের টোটাল 41টা প্রশ্ন, আরআরবি এনটিপিসি গ্র্যাজুয়েটস লেভেল সিবিটি 1 2026, এখানে যেমন মেয়োনিজ কোন প্রক্রিয়ার মাধ্যমে প্রস্তুত করা হয়, খেতে খুব টেস্টি লাগে মেয়োনিজ। আচ্ছা, এটা 27 পর্যন্ত গেল। এরপরে আরআরবি টেকনিশিয়ান গ্রেড 3 2026, তার মধ্যে যে যতগুলো প্রশ্ন আর কি হয়েছে সেগুলো সব এখানে কিন্তু দেওয়া আছে। এই পরীক্ষাতে সায়েন্সের প্রশ্ন বেশি থাকে, মোটামুটি 105টি রয়েছে। এরপরে আরআরবি জিই 2026, তার যে
মানে যে কটা প্রশ্ন হয়েছিল আর কি কেমিস্ট্রি বা রসায়নবিদ্যার উপরে 63টা রয়েছে এবং দেখো প্রত্যেকটার ক্ষেত্রে কিন্তু অ্যান্সারগুলো এভাবে দেওয়া। আচ্ছা নেক্সট এখানে দেখো 2025-এ আরআরবি গ্রুপ ডি 2025, তাতে খুব ভালো ভালো কেমিস্ট্রির কোশ্চেন দেওয়া আছে। অবশ্যই মানে এই পরীক্ষার সায়েন্স তো ভালোই হয়। এখানে রয়েছে ফর্মুলা, ভরের একক হলো বা নিচের কোন লবণটি জলদ্রবীভূত হলে এর থেকে বেশি উপযুক্ত দ্রবণ তৈরি করবে, এগুলো সব আছে। ঠিক আছে, খুব সুন্দর মানে প্রেজেন্টেশন এরকম হলে কী হয়, মানে পড়তে কিন্তু ভীষণ ভালো লাগে, কারণ পুরোটা এমসিকিউ ফরম্যাটে দেওয়া, মানে সেরকম কোনো এক্সপ্লেনেশনের জোর ঝামেলা নেই, একদম ডিরেক্ট অ্যান্সারগুলো দেখো আর প্র্যাকটিস করো। বা যদি শুধুমাত্র মনে করো যে এখান থেকে মক টেস্টের মতো করে সায়েন্স করবে, সেটাও করতে পারো, সেটাও কাজে দেবে। বা মার্ক করে কিন্তু একেবারে ডিরেক্ট এখান থেকে মুখস্থ করতে পারো। কিছু কিছু প্রশ্ন সায়েন্সের অবশ্যই বোঝার রয়েছে, যেগুলো বুঝতে হয়, তো বাকি কিন্তু কিছু কিছু মুখস্থও করা যায়। আচ্ছা দেখো সেটা আলাদা প্রসঙ্গ, আমি তোমাদের এক্স্যাক্ট এখানে কতগুলো প্রশ্ন নাম্বারিং দেখা দেখো 710 পর্যন্ত রয়েছে। আচ্ছা এরপরে আমাদের চলে আসছে এখানে এনটিপিসি 710, এটা শুধুমাত্র কিন্তু গ্রুপ ডির ওপরে, গ্রুপ ডি 2025। এরপরে এখানে আরআরবি এনটিপিসি আন্ডার গ্র্যাজুয়েট লেভেল 2025, তার মধ্যে যে কটা প্রশ্ন হয়েছিল এখানে তুলনামূলক কম থাকবে প্রশ্ন, 62টা। এরপরে যেমন রয়েছে আমাদের আরআরবি এনটিপিসি গ্র্যাজুয়েট লেভেল 2025, তার মধ্যে যে কটা প্রশ্ন হয়েছিল এখানে যেমন 52টা রয়েছে, হ্যাঁ 52টা দেওয়া আছে। উত্তরমালা এখানে রয়েছে। এরপর আরপিএফ কনস্টেবল 2025, তার যে প্রশ্নগুলো সেগুলো তোমাদের দেখাই। দেখো 73টা প্রশ্ন রয়েছে এবং তারপর এখানে 2024-এরগুলো আরপিএফ এসআই 2024 17টা কোয়েশ্চেন, আরআরবি জেই 2024 সেখানে যে কটা প্রশ্ন রয়েছে এখানে যেমন 70টা প্রশ্ন রয়েছে। আরআরবি টেকনিশিয়ান গ্রেড 3 2024 সেখানে যে প্রশ্নের পরিমাণ সেটাও তোমাদের দেখিয়ে দিই। দেখো এখানে আমাদের পরপর এগুলো চলছে, তোমরা না চাইলে এই জায়গাগুলো নিজেরা একটু পজ করে দেখতে পারো, যদি একটা দুটো প্রশ্ন মনে হয় পড়বে। তবে অনেকের কাছেই কিন্তু এই আর কি জানা আছে যে কেমন ধরনের প্রশ্ন হয়, অনেকেই জানো। দেখো এখানে যেমন প্রায় 304খানা প্রশ্ন রয়েছে, তো বুঝতেই পারছো যে প্রথম দিকের সেকশনগুলোর মধ্যেই কিন্তু মানে রিসেন্ট পরীক্ষাগুলোতেই কিন্তু অনেক অনেক এমসিকিউ কিন্তু কভার করে দিচ্ছে। এখানেও আমাদের প্রায় 102টি প্রশ্ন রয়েছে। আচ্ছা এরপরে দেখো এখান থেকে আমাদের অধ্যায়ভিত্তিক যে বিষয়টা সেটা আমাদের অ্যাকচুয়ালি কেমিস্ট্রি শুরু হচ্ছে। প্রথমে পদার্থ রয়েছে, ম্যাটার, এরপরে পদার্থের প্রকারভেদ রয়েছে, ভৌত এবং রাসায়নিক পরিবর্তনের চ্যাপ্টার রয়েছে। এখানেও দেখো ওই এক্সামগুলোর নাম একই রকম আছে, আরআরবি জেই এনটিপিসি রয়েছে, এখানে পরপর দেওয়া আছে। দেখো এখানেও আরআরবি জি 2019, আরআরবি গ্রুপ ডি 2022 রয়েছে। বা এখানে যদি দেখো আরআরবি গ্রুপ ডি 2018, জেই 2019, গ্রুপ ডি 2018 এরকমভাবে দেওয়া। এখানে তো ছোটো ছোটো সাবটপিক, ধ্রুবক অনুপাতের সূত্র চ্যাপ্টার, ডাল্টনের পরমাণুবাদের একটা অধ্যায় রয়েছে, পারমাণবিক বা আণবিক গঠন, তার উপরে মানে এগুলো সব সাবটপিককে কিন্তু ভাগ করা। অর্থাৎ এখান থেকে কি সুবিধা হবে, দেখো তুমি যখন এখান থেকে মানে প্রিভিয়াস ইয়ারটা পড়বে বা তুমি দেখবে, তখন তোমার একটা আইডিয়া এটা হবে যে তুমি যখন যদি থিওরি পড়ো, থিওরি পড়ার ক্ষেত্রে তোমার কোন কোন টপিকগুলোতে বেশি এমফাসিস দিতে হবে, অর্থাৎ কোন টপিকগুলোর উপরে রেলওয়ে এতদিন পর্যন্ত বেশি ফোকাস করে কোয়েশ্চেন করেছে। ঠিক আছে, যেমন ধরো অবস্থার পরিবর্তন, এখান থেকে প্রশ্নের পরিমাণ তুলনামূলকভাবে একটু কম হয়, আমি কথার কথা বলছি। তো এইটাকে আমরা হয়তো অতটা ইনডেপথে না পড়লেও হবে, কিন্তু আবার দ্রবণ বা সলিউশন এটার থেকে যেহেতু প্রশ্নের পরিমাণটা বেশি রয়েছে, এটাকে তো আর একটু বেটার ওয়েতে পড়তে হবে। ঠিক আছে, এই কথাগুলো আর কি বলার চেষ্টা করছি, যেটা আমাদের কিন্তু প্রিভিয়াস ইয়ার খুব হেল্প করে। সেরকম কারণের জন্য অবশ্যই প্রিভিয়াস ইয়ারটা করা প্রয়োজন। আমি বলবো থিওরি পড়ার আগে প্রথম দিকে কিছুটা প্রিভিয়াস ইয়ার করে নেওয়াটা বুদ্ধিমানের কাজ। সেখান থেকে একটা আইডিয়া তৈরি হবে যে কেমন ধরনের প্রশ্ন আসছে, তুমি থিওরিতে গিয়ে ঠিক সেই বিষয়গুলোকে কিন্তু হাইলাইট করে পড়তে পারবে। এবং তার পরবর্তীতে অনেকেই রয়েছে যারা ডিরেক্ট হয়তো প্রিভিয়াস ইয়ারটাকে ভালো করে প্র্যাকটিস করে, থিওরি মোটামুটি তাদের একটা তৈরি রয়েছে আর কি। তো বিভিন্ন রকমের মানে অবস্থানের স্টুডেন্ট রয়েছে, এক একজনের প্রিপারেশন বলতে পারো ফেজ এক এক রকম থাকে। তো প্রত্যেকের জন্যই কিন্তু এই বইটার ব্যবহার তারা করতে পারবে বিভিন্ন ক্ষেত্রে। কেউ হয়তো শুরুতে করবে কিনেই এটাকে স্টার্ট করবে, বা কেউ হয়তো এটাকে একবার দেখে থিওরি পড়ে আবার এটাতে আসবে। বিভিন্ন রকমভাবে কিন্তু এটাকে প্র্যাকটিস করা যায়। অবশ্যই আমি রেলওয়ে পরীক্ষার কথা বলছি, বাকি তুমি অন্যান্য যে কোনো পরীক্ষার জন্য কিন্তু এটা তোমাদেরকে সমানভাবে সাহায্য করবে। দেখো ডোবের আইনের ত্রয়ী সূত্র, তার উপরে এখানে সব দেওয়া আছে আর কি। পরীক্ষার নামগুলো দেখো পরপর এখানে স্পেসিফিক আর কি, যেগুলো টিসিএস প্যাটার্নে হয়েছে সেগুলোর উপরে রয়েছে। যেমন মেন্ডেলিফের পর্যায় সারণী, এর উপরে দেখো এখানে অনেকগুলো প্রশ্ন দেওয়া আছে। মেন্ডেলিফের এটা যেমন মজলের আধুনিক পর্যায় সারণী, তার উপরে রয়েছে, এখানে দেখতে পাবে পরপর চলছে আর কি। এখানে দেখো সব এই যে আরআরবি এএলপি টেকনিশিয়ান, আরআরবি এসএসএফই একটা এক্সামের নাম দেখছি, গ্রুপ ডি 2018, গ্রুপ ডি 2018, এখানে আরআরবি এএলপি টেকনিশিয়ান 2018 রয়েছে, আরআরবি গ্রুপ ডি 2018 রয়েছে। এভাবে কিন্তু আর কি চলছে পরপর এগুলো মৌলের পর্যায়গত ক্রম। এবং সবথেকে ভালো আর একটা বিষয় যেটা, সেটা হলো যে অ্যান্সার বা উত্তরমালাগুলো এরকম টপিক শেষ হওয়ার পরপর দেওয়া আছে। অর্থাৎ আমরা খুব ইজিভাবে জাস্ট একটা ফোনে এই ছবিটা তুলে নিলাম, নিয়ে পরপর এই এতগুলো এমসিকিউ আর কি মার্ক করে বা পড়ে নিতে পারলাম। এটা খুব একটা সুবিধার বিষয়। আচ্ছা এখানে দেখো মানে অধাতু যৌগ এবং তাদের প্রয়োগের মধ্যে হাইড্রোজেন, তার উপরে আলাদা করে প্রশ্ন রয়েছে, অক্সিজেনের উপর আলাদা করে রয়েছে, নাইট্রোজেনের উপর আলাদা করে রয়েছে। তো এইভাবেও কিন্তু সাজানো, ফসফরাস, হ্যালোজেন দেওয়া আছে। মানে খুব ছোটো ছোটো সাব টপিকে বিষয়গুলোকে কিন্তু ভাঙা।
এভাবে চলছে। এবং বইটার মধ্যে ওয়াটারমার্কগুলোও দেওয়া আছে যাতে মানে পাইরেটেড কপি না সেভাবে বেরোতে পারে, সেই জন্য করা। আচ্ছা, অ্যালুমিনিয়াম সিলভার দেখতে পাবে রয়েছে এখানে, সোনা রয়েছে এখানে, পটাশিয়াম রয়েছে আলাদা করে, এরকম অনেকগুলো মানে ধাতু অধাতুর বিষয় থাকে, সেগুলো কিন্তু ভাগ ভাগ করে দেওয়া। সংকর ধাতু, এখানে পলিমার রয়েছে। ঠিক আছে, যারা রেলওয়ে পরীক্ষার জন্য প্রস্তুতি নিচ্ছ, সায়েন্সটা ভালো করে আর কি প্রিভিয়াস ইয়ারটা করতেছো, আমি বলবো এই বইটাকে তোমরা মানে নির্দ্বিধায় সংগ্রহ করো, এখান থেকে প্র্যাকটিস করো ভালো করে, খুব মানে ভালো কিন্তু হেল্প হবে। এই বইটা অনেকেই মানে প্রথম এডিশন যখন ছিল আমাদের বুকশপ থেকে তোমরা সেটা প্রচুর পরিমাণে কিন্তু সংগ্রহ করেছিলে, মানে বলা যেতে পারে আমাদের কাছে সেই সময় আর কি জিকে এবং সায়েন্স দুটো বই কিন্তু বেস্ট সেলিং বুক ছিল। ঠিক আছে, এই মুহূর্তে আমার মনে হয় এই বইটা বা এই ভিডিওটা দেখার পরে বা এই বইটা সম্পর্কে জানার পরে তোমরা অনেকেই কিন্তু এই বইটা আমাদের থেকে সংগ্রহ করবে, এবং ইতিমধ্যে অনেকে খোঁজ নিচ্ছিলে যে নতুন এডিশন কবে আসবে। তো তাদেরকে এই ভিডিওর মাধ্যমেই বলি, অনেককে আমি পার্সোনালি মেসেজে বলেওছি আর কি, বা যারা আর কি জানোনি আর কি, আমি এই ভিডিওর থ্রুতে তোমাদেরকে বলছি যে চলে এসেছে বইটা, এবং যারা ওয়েট করেছিলে অবশ্যই কিন্তু বইটাকে তোমরা এখন সংগ্রহ করে নাও, সংগ্রহ করে শুরু করে দাও প্রিপারেশন। কারণ গ্রুপ ডি পরীক্ষা চলছে, এই মুহূর্তে হয়তো গ্রুপ ডি পরীক্ষার জন্য কম স্টুডেন্টরাই পারচেস করবে, কিন্তু পরবর্তীতে আবার যখন এনটিপিসি পরীক্ষা আসতে চলেছে বা অন্যান্য পরীক্ষা, তার জন্য কিন্তু এই বইটা একটা মূল্যবান বই হবে। এবং এই বইটার মতো বই কিন্তু খুব একটা মার্কেটে নেই, অন্য একটা প্রকাশনী সংস্থার বই ছিল সেটাও এখন পাওয়া যায় না। তো একমাত্র আমরা কিন্তু এই বইটাকেই পাচ্ছি রেলওয়ে প্রিভিয়াস ইয়ার সায়েন্সের উপরে এবং পুরোপুরি বাংলা ভাষাতে। ঠিক আছে, দেখো এবার আমরা বায়োলজিতে চলে আসবো। 2026 সংগঠিত যে আর কি পরীক্ষার প্রশ্ন, এখানে এনটিপিসি আন্ডার গ্র্যাজুয়েট 2026 একদম রিসেন্ট পরীক্ষা, এখানে এবং 32টা প্রশ্ন রয়েছে, এভাবে কিন্তু দেওয়া। দেখো এখানে যেমন এই টপিকটার মধ্যে 35টা প্রশ্ন, এখানে যেমন আরআরবি টেকনিশিয়ান গ্রেড 3 2026 তার মধ্যে যে কটা প্রশ্ন আর কি হয়েছে সেগুলো সবই দেওয়া আছে। এই যেমন এই যে কোয়েশ্চেনটা, প্লাজমা মেমব্রেন বা কোষ পর্দার প্রধান কাজ কী, বা এখানে যেমন রয়েছে যে শস্য উৎপাদনে আগাছা ব্যবস্থাপনা কেন গুরুত্বপূর্ণ, এগুলো সব দেওয়া আছে। খুব ভালো প্রশ্ন, মানে রেলওয়ে সায়েন্সের কোয়েশ্চেন তো মানে ভালোই হয় আর কি, সেটা তো মানে বাড়িয়ে চড়িয়ে বলারও কিছু নেই, বা সেটাকে নিয়ে নিন্দা করারও কিছু নেই, কারণ এরা বরাবরই এই মানে রেলওয়ে সায়েন্সের প্রশ্ন সবসময় স্ট্যান্ডার্ড থাকে, এবং প্রতি বছরই আর কি আরআরবি থেকে টিসিএস কন্ডাক্ট করে, এবং তারা কোয়েশ্চেনও সেই আর কি লেভেলের কোয়েশ্চেন বানায়। তো এইগুলো খুবই ভালো প্রশ্ন আর কি, এবং রিপিট আসার একটা সম্ভাবনা কিন্তু থাকে, অনেক প্রশ্ন কিন্তু পরবর্তীতে আর কি বলা যেতে পারে কমন চলে আসে প্রিভিয়াস ইয়ার যদি ভালো করে করা থাকে। তো অবশ্যই রেলওয়ে পরীক্ষার জন্য আমি বলবো, সেটা জিকে হোক, সায়েন্স হোক, ম্যাথ হোক, রিজনিং হোক, প্রত্যেকটার কিন্তু অবশ্যই তোমরা প্রিভিয়াস ইয়ারটার উপরে কিন্তু ফোকাস করবে। কোয়েশ্চেন ব্যাংক প্রিভিয়াস ইয়ার অবশ্যই কিন্তু প্র্যাকটিস করতেই হবে। দেখো এগুলো আরআরবি এনটিপিসি মানে আন্ডার গ্র্যাজুয়েট লেভেল 2025 তার মধ্যে যে আর কি প্রশ্নগুলো সেগুলো রয়েছে। তো এগুলো আমি মোটামুটি তোমাদের একটা ধারণা ইতিমধ্যে তৈরি করে দিয়েছি যে বইটার ওভারঅল প্রেজেন্টেশন কেমন, আমার মনে হয় তোমরা বুঝতেও পেরেছো যে বইটার মধ্যে কীরকমভাবে দেওয়া আছে। ওই জন্য আমি এইগুলো আর বলছি না, কারণ প্রথম দুটো আর কি ফিজিক্স এবং কেমিস্ট্রির ক্ষেত্রে আমি বিষয়টা তোমাদের দেখিয়ে দিলাম যে ঠিক কীরকম প্রেজেন্টেশন রয়েছে। যারা এতটা পর্যন্ত ভিডিওটা দেখেছো তারা বুঝে গেছো আর কি যে আমি কী বলতে চাইছি। দেখো এখানে 2024-এর যে পরীক্ষার প্রশ্নগুলো সেগুলো সব দেওয়া আছে। তো নাম্বারিংগুলো তোমরা একটু ভিডিওটা চলতে খেয়াল করো যে কত পর্যন্ত নাম্বারিং চলছে মোটামুটি। দেখো এখানে এগুলো এক একটা জায়গাতে এক এক রকমভাবে নাম্বারিং করা, মানে এই সেকশনগুলো আর কি অ্যাটলিস্ট এখানে যেমন 311 অবধি রয়েছে। এরপরে এখানে যেমন চ্যাপ্টার ওয়াইজ যে বিষয়টা সেটা চলে আসছে, জীববিদ্যার প্রধান শাখাসমূহ, যেমন এখানে রয়েছে সেরিকালচার কতটি কিছুর সঙ্গে সম্পর্কিত, আরআরবি এনটিপিসি 2020-তে এসেছিল। এখানে রয়েছে পরিবেশের সাথে বিভিন্ন জীবের সম্পর্ক অধ্যয়নকে কী বলা হয়, আরআরবি জেই 2019-এর প্রশ্ন, অঙ্গসংস্থানবিদ্যা বা মরফোলজি কি, আরআরবি এসএসসি 2014-র কোয়েশ্চেন রয়েছে। তো আমরা কিন্তু অনেক ভ্যারাইটি পরীক্ষা যেগুলো রেলওয়ে কন্ডাক্ট করে সেগুলোর প্রশ্নও কিন্তু পাচ্ছি। কলা বা টিস্যু, এর মধ্যে দেখো প্রাণী কলা আলাদা করে ভাগ করা রয়েছে, উদ্ভিদ কলা আলাদা করে কিন্তু এখানে ভাগ করে দেওয়া আছে। নেক্সট এখানে দেখো জৈব অণুসমূহ রয়েছে, যেমন বলছে যে ক্যাসিন একটি প্রোটিন যা পাওয়া যায় ড্যাশের মধ্যে, বা এখানে রয়েছে নিম্নলিখিত কোনটি দুধ থেকে প্রাপ্ত প্রোটিন, আরআরবি জেই 2019-এর প্রশ্ন, উদ্ভিদের সবথেকে বেশি পরিমাণে উপস্থিত উপাদান কোনটি রয়েছে, এখানে যেমন নিম্নলিখিত কোনটি মাইক্রোনিউট্রিয়েন্ট নয়, আরআরবি গ্রুপ ডি 2018-এর প্রশ্ন। তো এই প্রশ্নগুলো কী হয়, প্র্যাকটিস করতেও কিন্তু ভালো লাগে বেশ আর কি, মানে এমসিকিউ পড়তে তো অনেকেই পছন্দ করে, পার্সোনালি আমারও খুব পছন্দের আর কি এমসিকিউ প্র্যাকটিস করা। মানে আমার তো থিওরি থেকে এমসিকিউ পড়তে, ওয়ান লাইনার্স পড়তে বেশি মানে পছন্দ হয় আর কি। তো আমার মনে হয় আমার মতো অনেকেই রয়েছে, বা মানে ম্যাক্সিমাম স্টুডেন্টদের কিন্তু এটাই থাকে যে এমসিকিউ প্র্যাকটিস করতে তাদের ভালো লাগে, কারণ পরীক্ষাতে তো এমসিকিউ যে আসে সেটা সিবিটি হোক বা পেন পেপার মোডে হোক না কেন, এমসিকিউ অবজেক্টিভ মেথডেই পরীক্ষাগুলো যেহেতু হয়, তো সেই কারণের জন্য কিন্তু বেশি পরিমাণে এমসিকিউ প্র্যাকটিস করাটা বুদ্ধিমানের কাজ। আচ্ছা, স্নায়ুতন্ত্রের চ্যাপ্টার দেখতে পাবে,
কঙ্কালতন্ত্র বা স্কেলিটন সিস্টেম এভাবে রয়েছে আর কি। তো এগুলো পরপর মানে একই রকমভাবে অধ্যায়গুলো চলছে। এখানে জননতন্ত্র বা রিপ্রোডাক্টিভ সিস্টেম রয়েছে, স্পেসিফিক কিছু পরীক্ষা যেগুলো আর কি সিলেক্ট করা, সেগুলো তো মোটামুটি তোমরা বুঝতে পেরেছো ইতিমধ্যে যেভাবে দেওয়া। তো আমি ওই জন্যই পৃষ্ঠাগুলো উল্টে তোমাদের একবার দেখাই, মোটামুটি একটা ধারণা তৈরি হবে যে পুরো বইটাই একবার দেখানো হয়ে যাবে যে কী রয়েছে না রয়েছে, কীরকম কী প্রেজেন্টেশন। প্রতিটা পাতায় আমি যেহেতু দেখাচ্ছি, তোমরা যেই পাতাটা প্রয়োজন সেই ভিডিওটা পজ করে জুম করে তোমরা কোয়েশ্চেনগুলো পড়েও দেখতে পারবে কিছু কিছু, ঠিক আছে। তো এইগুলোই মোটামুটি কিন্তু এভাবে প্রেজেন্টেশন রয়েছে। আর অবশ্যই একটা কথা বলবো যে যারা চ্যানেলটা ফলো করো, হয়তো সাবস্ক্রাইব করোনি, সাবস্ক্রাইব অবশ্যই করে দিও। আর ভিডিওগুলোকে অবশ্যই কিন্তু লাইক করবে। লাইক করলে কি আমি বুঝতে পারি যে তোমাদের ভিডিওগুলো কেমন কি পছন্দ হচ্ছে, তাহলে কি মোটিভেশন পাওয়া যায় পরবর্তীতে আরও বেটার ওয়েতে ভিডিও করার জন্য। আর বাকি টেলিগ্রাম গ্রুপ চ্যানেলের লিঙ্ক সেগুলো তো ডিসক্রিপশনে থাকে দেওয়া, সেখান থেকে চেক আউট করে জয়েন অবশ্যই হয়ে যেও। আর পারচেস লিঙ্ক যদি অ্যামাজন ফ্লিপকার্ট কিছু পাই আমি সেগুলো দিয়ে রাখবো ডিসক্রিপশনে, তোমরা সেখান থেকেও তোমরা পারচেস করতে পারো। আর বাকি যদি বেস্ট ডিসকাউন্টে কিনতে হয় অবশ্যই আমাদের বুকশপ থেকে কিন্তু তোমরা সংগ্রহ করে নিও। দেখো পরিবেশ এবং বাস্তু সংস্থান রয়েছে এখানে, তার উপরে 2026-এর যে কোয়েশ্চেনগুলো সেগুলো এরকম পরীক্ষার মধ্যে দেওয়া। এখানে প্রশ্ন পরিমাণটা কম থাকবে যেহেতু এগুলোর ওয়েটেজ কম। 2025-এ যে পরীক্ষাগুলো হয়েছে সেগুলোর দেখো প্রিভিয়াসের দেওয়া, এবং এরপরে এখানে আবার একটা অধ্যায় ভিত্তিক যে ব্যাপারটা সেটা চলে আসছে। যেমন এখানে পরিবেশ বাস্তুতন্ত্রের চ্যাপ্টার রয়েছে, তো তার মধ্যে যেমন ধরো এখানে আমাদের প্রায় 38টা প্রশ্ন। এরপর এখানে জীববৈচিত্র্য বায়োডাইভার্সিটি, যেমন সংরক্ষিত এলাকা স্থাপনের উদ্দেশ্য কী, আরআরবি গ্রুপ ডি 2022-এর প্রশ্ন, এই ধরনের প্রশ্নগুলো সবই দেওয়া। তো এই জায়গাটাও আমাদের পড়ে যেতে হয়, এখান থেকে প্রশ্ন কম আসুক, 2-4-5টা যাই প্রশ্ন আসুক না কেন, স্কিপ কিন্তু করতে নেই। তো অবশ্যই এগুলোকেও কিন্তু পড়তে হবে। দূষণের চ্যাপ্টার রয়েছে, পলিউশন দেখতে পাবে, এখানেও অনেকগুলো প্রশ্ন দেওয়া রয়েছে। এগুলো নাম্বারিংটা পরপর চলছে। বজ্র ব্যবস্থাপনা, ওয়েস্ট ম্যানেজমেন্ট তার উপরেও রয়েছে, এখানেও সুন্দর আর কি একই রকমভাবে দেওয়া, প্রিভিয়াস ইয়ারগুলোকেই দেওয়া রয়েছে, কোনো বানানো উল্টোপাল্টা প্রশ্ন কিন্তু নেই। আচ্ছা, বন্যপ্রাণী সংরক্ষণ ব্যবস্থাপনা দেখতে পাবে, এখানে প্রাকৃতিক শক্তি সেগুলোর উপরে চ্যাপ্টার রয়েছে, একটা মিসলেনিয়াস পার্ট। তো মোটামুটি এখানে 578 পর্যন্ত চললো। এরপরে কম্পিউটার দেখো, কম্পিউটারগুলোও একই রকমভাবে দেওয়া। এই একটা জিনিস খুব ভালো কি সায়েন্সের মধ্যে কম্পিউটারটাকে ইনক্লুড করা, পরিবেশটাকে ইনক্লুড করা, সেটা খুব ভালো বিষয় হয়েছে। এভাবে আমাদের কিন্তু কম্পিউটারের চেয়ে যেগুলো দেখো সেগুলো চলছে। এনটিপিসি গ্র্যাজুয়েট 2026 রয়েছে আর কি। কম্পিউটারে এখানে যেমন রয়েছে .wma ফাইল বলতে কী বোঝায়, বা এখানে রয়েছে নির্বাচিত আইটেমের প্রপার্টিস খোলার জন্য কোন শর্টকাট ব্যবহৃত হয়, যেরকম যেরকম এসছে। তো এগুলোকে যদি ভালো করে প্র্যাকটিস করো কম্পিউটারের ওপরেও কিন্তু এখান থেকে অনেক প্রশ্ন পরবর্তীতে মানে কমন পেতেই পারো আর কি। 2025-এর যেগুলো সেগুলো এখানে দেওয়া আছে। বাকি তো চ্যাপ্টার ওয়াইজ তো রয়েছে আর কি, সূচিপত্র তো তোমাদের দেখিয়েছি। দেখো সব পরীক্ষার নামগুলো কিন্তু পাশে পাশে আর কি লেখা থাকবে। তো এগুলো যেহেতু ওই স্পেসিফিক এক্সাম ওয়াইজ দেওয়া, তো সেই কারণের জন্য এগুলোর পাশে পরীক্ষার নামটা লেখা থাকে না। এবং আমরা যদি নেক্সট চলে আসি, দেখো আরপিএফ কনস্টেবল 2025 এখানে রয়েছে। এখান থেকে আর কি চ্যাপ্টার ওয়াইজ, যেমন ভূমিকা ইন্ট্রোডাকশনের উপর একটা চ্যাপ্টার রয়েছে। এখানে যেমন আমাদের কম্পিউটারের ক্রমবিকাশ এবং অগ্রগতির চ্যাপ্টার রয়েছে, ইনপুট আউটপুট ডিভাইস রয়েছে। তো এখানেও কিন্তু অনেক মানে কোয়েশ্চেন দেওয়া আর কি, কম্পিউটারের উপরেও কিন্তু ভালো প্র্যাকটিস করা যাবে। এখানে দেখো ডিজাইন টুলস অ্যান্ড প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজ, সফটওয়্যার, লজিক গেট, বুলিয়ান বীজগণিত রয়েছে, সংখ্যা পদ্ধতি রয়েছে। এইভাবে কম্পিউটারের চ্যাপ্টারগুলো কিন্তু চলছে। তথ্য সম্প্রসারণ দেখতে পাবে, বা এখানে যদি চলে আসো আমি লাস্টের দিকেই আর কি দেখিয়ে দিই তোমাদের, এখানে দেখো এমএস অফিস, এমএস ওয়ার্ড, উইন্ডোজ সেগুলো দেওয়া আছে। তো এই যে 558 পাতা পর্যন্ত কিন্তু বইটার কন্টেন্ট, এবং লাস্টে একটা ব্ল্যাঙ্ক শিট রয়েছে। তো এই হচ্ছে টোটাল বইটার বলা যেতে পারে আমাদের আর কি বিষয়বস্তু। তো আমি চেষ্টা করলাম এই ভিডিওটার মধ্যে বইটা সম্পর্কে তোমাদের একটা আইডিয়া তৈরি করে দেওয়ার, যে অ্যাকচুয়ালি বইটার মধ্যে কি হয়েছে এবং কতটা কি আপডেট হয়েছে। তো আশা করি পুরো বিষয়টা আমি তোমাদেরকে বোঝাতে পেরেছি যে বইটার মধ্যে ঠিক কী কী বিষয় আপডেট হয়েছে, এবং কোন কোন পরীক্ষার প্রশ্ন তোমরা নতুন করে নতুন এডিশনে পাবে। এবং 11,500 প্লাস এমসিকিউ বইটা কেন হলো, কারণ নতুন পরীক্ষার প্রশ্ন যেগুলো রয়েছে সেগুলো কিন্তু অ্যাড হয়েছে। 2026, 25 এবং 24-এর প্রশ্ন অ্যাড হয়েছে, সেই কারণের জন্যই আগের তুলনাতে বইটা অনেক বেশি আর কি ভলিউমের দিক থেকে মোটা হয়েছে এবং প্রশ্নের পরিমাণও বেড়েছে। আর বাকি বইটা তো আগে ভালোই ছিল প্রেজেন্টেশন ওয়াইজ সব দিক থেকে। তো এখনও কিন্তু এটা বলতে পারো খুবই ভালো একটা বই, অর্থাৎ থার্ড এডিশন অঞ্জু ম্যাডামের রেলওয়ে কোয়েশ্চেন ব্যাংক জেনারেল সায়েন্স। এক কথায় একটা দুর্দান্ত বই। যারা একটা এই ধরনের বইয়ের সন্ধান করছিলে তারা কিন্তু অবশ্যই এই বইটাকে সংগ্রহ করে নাও। আর বেস্ট ডিসকাউন্টে কেনার জন্য আমাদের বুকশপের সাথে তোমরা যোগাযোগ করে নিও। হোয়াটসঅ্যাপ নাম্বার অন স্ক্রিন ডিসক্রিপশনে তোমরা পেয়ে যাবে। হোয়াটসঅ্যাপে যোগাযোগ করে বইটার ছবি বা নামটা লিখে পাঠালে পরেও হবে, আমরা ডিটেলস তোমাদের সাথে শেয়ার করে দেবো। আর এই বইটা তোমাদের কেমন লাগলো অবশ্যই কমেন্টে জানিও। নতুন এডিশন সম্পর্কে তোমাদের কি মতামত থাকছে কমেন্টে জানাতে কিন্তু একেবারেই ভুলো না। কারা এই বইটার জন্য ওয়েট করেছিলে তারাও কিন্তু অবশ্যই কমেন্ট করে জানিও। আর পরবর্তীতে তোমরা
তোমরা এই প্রকাশনী সংস্থার পক্ষ থেকে আর কী ধরনের বই দেখতে চাও, রেলওয়ে পরীক্ষা বা এসএসসির জন্য যদি এরকম কোনো বই আসে প্রিভিয়াস ইয়ারের উপরে, সেটাও কিন্তু একটা ভালো বিষয় হবে। তো সেই সমস্ত সম্পর্কিত তোমাদের যা আর কি চাহিদা থাকবে তোমরা সেগুলো কিন্তু কমেন্টে জানিয়ে যাও। তো ভিডিওটাকে বড় করছি না, ভালো লাগলে লাইক করে দিও, সাবস্ক্রাইব না করে থাকলে সাবস্ক্রাইব করে দিও, টেলিগ্রাম গ্রুপ চ্যানেলে জয়েন হয়ে যেও। আর পারচেস লিঙ্কের ডিটেলস তোমরা ডিসক্রিপশনে পাবে, আমাদের বুকশপের হোয়াটসঅ্যাপ নম্বরও পেয়ে যাবে। তো সেগুলো অবশ্যই তোমরা একটু দেখে নিও। আর এই ভিডিওতে এই পর্যন্তই, দেখা হচ্ছে তোমাদের সাথে পরবর্তী ভিডিওতে। তখন ভালো থেকো, সুস্থ থেকো, তোমাদের প্রস্তুতি চালিয়ে যেও।